সকাল থেকে ফের উত্তপ্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জের ধুলিয়ান পুরো এলাকা। অভিযোগ উঠেছে হেনস্থা করা হয়েছে ফারাক্কা তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামকে। শামশেরগঞ্জ থানার পাশে বিধায়কের বাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। Damro's clearance sale is here with up to 50% off on selected products. Don't miss out. Visit your nearest Damro showroom now. Damro, internationally trusted furniture. খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার পথে তাকেও নিগ্রহ করা হয় বলে দাবি বিধায়কের। নিরাপত্তা রক্ষীদের সাহায্যে কোনো রকমে এলাকা ছাড়েন বলে জানিয়েছেন বিধায়ক মনিরুল ইসলাম। সকাল থেকেই দফায় দফায় উত্তপ্ত হচ্ছে ধুলিয়ান। গতকাল ফের অশান্তি হয় মুর্শিদাবাদের বেশ কিছু এলাকায়, আর আজ সকাল থেকেই ফের উত্তপ্ত মুর্শিদাবাদের শামশেরগঞ্জের ধুলিয়ান পুরো এলাকা। যে অভিযোগ উঠছে যে হেনস্থা করা হয়েছে ফারাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামকেও। শামশেরগঞ্জ থানার পাশে বিধায়কের বাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। বিধায়ক দাবি করেছেন যে খবর পেয়ে ঘটনাস্থলে যাবার পথে তাকেও নিগ্রহ করা হয়। নিরাপত্তা রক্ষীদের সাহায্যে কোনো রকমে এলাকা ছাড়েন বলে জানিয়েছেন মনিরুল ইসলাম। সকাল থেকেই দফায় দফায় উত্তপ্ত হচ্ছে ধুলিয়ান। সুতি শামশেরগঞ্জের একাধিক জায়গায় ভারতীয় ন্যায় সংহিতার 163 ধারা জারি করা হয়েছে এবং গতকালের এই অশান্তির ঘটনায় জড়িত থাকার অভিযোগে 118 জনকে গ্রেফতার করা হয়েছে। আর মনিরুল ইসলাম ফারাক্কা তৃণমূল বিধায়ক, তাকে হেনস্থা করার অভিযোগ উঠছে। এবার কথা বলবো আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরীর সঙ্গে। রাজীব, একেবারে মনিরুল ইসলাম ফারাক্কার বিধায়ক, তিনি ধুলিয়ানে থাকেন এবং তিনি যেটা অভিযোগ করছেন শামশেরগঞ্জ থানার পাশে তার যে বাড়ি রয়েছে সেই বাড়িতে তার পরিবারের লোকজন, তার মা ছিলেন, সকালবেলা সেই বাড়ি আক্রান্ত হয়, বাড়ি ভাঙচুর করা হয় এবং তিনি এই খবর পেয়ে তার অন্য একটি বাড়ি ধুলিয়ান শহরের কাছে অন্য একটি বাড়ি থেকে তিনি যখন রওনা দেন, তার অভিযোগ তাকে রাস্তায় আক্রান্ত হতে হয়, হেনস্থা করা হয় তাকে এবং তার নিরাপত্তা রক্ষীরা তাকে কোনো ক্রমে সেখান থেকে বিক্ষোভকারীদের হাত থেকে সে উদ্ধার করে তাকে বাড়িতে নিয়ে আসে। তিনি সরাসরি বলেন তিনি যখন আক্রান্ত হন সেখানে বিএসএফ উপস্থিত ছিল, পুলিশ উপস্থিত ছিল, তারা কিছু তাদের বাঁচাতে তাকে পারেননি। এবং তিনি আরো যেটা অভিযোগ করছেন যে ধুলিয়ান শহরে এই মুহূর্তে নানানভাবে তাণ্ডব চলছে, বিভিন্ন জায়গায় আগুন লাগানোর ঘটনা ঘটছে, বিভিন্ন অশান্তির ঘটনা ঘটছে। দ্রুত পরিস্থিতি যাতে সামাল দেওয়া যায় তার জন্য তিনি আহ্বান জানাচ্ছেন এবং তিনি যে এই গোটা ঘটনায় আতঙ্কিত তিনি কিন্তু স্পষ্ট করে বলেছেন। ধুলিয়ানের ডাকবাংলো ট্রাফিক গার্ডেও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সামনেই দাঁড়িয়ে থাকা পরপর পুলিশের বাইকগুলিতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। অফিসার ইনচার্জের ঘরেও ভাঙচুর চালানো হয়েছে। সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। শামশেরগঞ্জ থানার আন্ডারে যে ট্রাফিক গার্ড পড়ে, অর্থাৎ ডাকবাংলো ট্রাফিক গার্ড, রাস্তার ওপরে এই ট্রাফিক গার্ডের ভেতরেও যথেচ্ছভাবে ভাঙচুর করা হয়েছে। পুলিশের যে সমস্ত বাইক ছিল ট্রাফিক গার্ডের বাইরে সেগুলোতে অগ্নিসংযোগ করা হয় এবং রেল লাইন থেকে দেখা যাচ্ছে যে গ্রানাইট পাথর এনে সেগুলো দিয়ে কিন্তু হামলা চালানো হচ্ছে এই ট্রাফিক গার্ডে। ইতিমধ্যে সেই ট্রাফিক গার্ডের ভেতরে শুধুমাত্র যে ভাঙচুর করা হয়েছে তা নয়, তার ভেতরে যে সমস্ত ইকুইপমেন্ট ছিল, যে সমস্ত যন্ত্রপাতি ছিল সেগুলোকেও ভাঙচুর করা হয়েছে এবং সেখানে অগ্নিসংযোগ পর্যন্ত করা হয়। দেখা যাচ্ছে যে যেখানে এই ট্রাফিক গার্ডের অফিসার ইনচার্জের যেখানে অফিস রয়েছে বা ঘর রয়েছে সেখানে তার ভেতরে ঢুকেও ভাঙচুর করা হয়। যে সমস্ত সিসিটিভি ক্যামেরা রয়েছে সেগুলোকে উপড়ে ফেলা হয় যাতে কোনোভাবে কারা এই হামলা চালালো সেই তথ্য প্রমাণ নষ্ট যাতে হয়ে যায়। সেই কারণে কিন্তু একেবারে ট্রাফিক গার্ডের ভেতরে যে সমস্ত সার্ভার রুম রয়েছে সেখানে ভেতরে ঢুকে ভাঙচুর করা হয় এবং তাতে কিন্তু অগ্নিসংযোগ করা হয়। এবং এই গোটা ঘটনার জেরে ইতিমধ্যে কিন্তু ঠিক এই যে শামশেরগঞ্জ থানা এলাকার যে ধুলিয়ান যে মোড় রয়েছে সেখানে ইতিমধ্যে কিন্তু বিএসএফ মোতায়েন করা হয়েছে। বিএসএফ এর একাধিক ব্যাটালিয়ন এখানে কিন্তু এই মুহূর্তে তাদেরকে পোস্টিং করা হয়েছে যাতে কোনো রকমভাবে অশান্তি তৈরি না হয়। এই যে সেলুন বা অন্যান্য যে সমস্ত দোকান রয়েছে সেই সমস্ত দোকান ভাঙচুর করা হয়েছে। কাঁচের বোতল থেকে শুরু করে বাঁশের টুকরো এবং রেল লাইন থেকে এই গ্রানাইট পাথর এনে একের পর এক দোকান এবং সরকারি অফিস সেগুলোকে কিন্তু ভাঙচুর করা হয়েছে। এবং যে ছবিটা পরিষ্কার দেখা যাচ্ছে যে এখানে যাদের দোকান ছিল তারা কিন্তু এই মুহূর্তে সেই অগ্নিসংযোগের পরে বা ভাঙচুরের পরে এখানে যা অবশিষ্ট রয়েছে সেগুলোকে তারা বাঁচানোর চেষ্টা করছে বা সেগুলোকে তারা বার করার চেষ্টা করছেন। আমরা তো কাল দোকানে আসিনি, আচ্ছা, এসে দেখছি শুনি দোকান পুড়ে গেছে। সকালে এলাম, আচ্ছা, কিছু তো বাঁচাতে পারিনি, সব পুড়ে গেছে। কতগুলো দোকান রয়েছে? এই যে সব কাকুর দোকানের ফ্রিজ যা ছিল সব পুড়ে গেছে। এই না পাতা মাথা যা ছিল পুড়ে গেছে। আমাদের মিনিমাম যা ছিল টেবিল চেয়ার নতুন নতুন সব শেষ হয়ে গেছে। পুলিশ প্রশাসন তো ছিল কিন্তু কাকে থামবে? আগুন লেগে গেছে, কাকে থামবে? আমরা তো আসিনি, ভয়ে আসিনি। আমার চায়ের দোকান ছিল, আমার সব তো পুরো
আমার ছেলে আছে, মেয়ে আছে, মেয়ে ছেলের আমার বিয়ে আছে। আমি কি করে তাকে আমি সামলাই? স্বামী তো আমার বুড়া অবস্থা, কি করে কুন্ডে যাবে খাটতে? চু নাই তো, সবই তো আমার পামাল হয়ে গেল, শেষ তো আমার। আজকে এই মুহূর্তে কিন্তু এলাকাতে যেটা দেখা যাচ্ছে যে পুলিশের পাশাপাশি কিন্তু বিএসএফ এর তরফেও যারা 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 জওয়ান রয়েছেন তারা এই মুহূর্তে এখানে পোস্টেড রয়েছে, তারা একেবারে সশস্ত্র অবস্থাতে এখানে রয়েছেন, যাতে কোনোভাবে যে অশান্তি গতকালকে ছড়িয়েছিল সেই অশান্তি যাতে পুনরাবৃত্তি না হয়। ক্যামেরা অতনুকুণ্ডুর সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, শামশেরগঞ্জ।